How are you, dear students? I hope you are well. I am also well. I am Abdul Wadud, Assistant English Teacher of Andarmanik Girls High School. Dear students, giving you thanks in my online class, I am going to start my today's class for the students of class 6, 7, 8, 9 and 10. And today's class is on article. Dear students, let's start today's class. Dear students, you have known already today's class is on article, and we know the number of article is 3 and they are A, N and D. Besides 3 articles, we have to use cross or no article where there is no necessity of an article. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানতে পেরেছো ইতিমধ্যে যে আমাদের আজকের ক্লাস আর্টিকেলের উপর, যার অর্থ পদাশ্রিত নির্দেশক এবং এ এন্ড দি এই তিনটি শব্দ আর্টিকেলে ব্যবহৃত হয় এবং এই তিনটি শব্দ ব্যতীত আমরা যেখানে আর্টিকেলের প্রয়োজন নাই সেই স্থানে শূন্যস্থান দেওয়া থাকলে আমরা কোরাস চিহ্ন অথবা নো আর্টিকেল ব্যবহার করব। Dear students, look at the board. Here we can see learning outcomes of this lesson. After learning article, we shall be able to describe the numbers of article. অর্থাৎ এই অধ্যায়ে আমরা পাঠ শেষে জানতে পারবো আর্টিকেলের সংখ্যা কয়টি, সেগুলো আমরা কি করতে পারবো, জানতে পারবো এবং ডিসক্রাইব আমরা বর্ণনা করতে পারবো। তো আমাদের প্রথম পাঠের ফলাফল হলো, শিখন ফল হলো, আমরা এই পাঠ শেষে কি করতে পারবো, আর্টিকেলের সংখ্যা বর্ণনা করতে পারবো। নেক্সট outcomes of this learning is we shall be able to explain the uses of article. আমরা আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশকের ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। and finally we shall be able to explain the importance of article to make a sentence. একটা বাক্য তৈরি করার জন্য বা বাক্য তৈরি করার ক্ষেত্রে আর্টিকেলের গুরুত্ব কতটা বা কি, এ বিষয়ে আমরা ব্যাখ্যা করতে পারব। তো ডিয়ার স্টুডেন্টস, let's start today's final class. লক্ষ্য করো, আমাদের আজকে চূড়ান্ত ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি আর্টিকেলের পরে মূল বিষয়। আমি প্রথমে লিখেছি এ অ্যান্ড দি অ্যান্ড এ অবলিক অ্যান অ্যান্ড দি আর দ্য টু টাইপস অফ ইংলিশ আর্টিকেলস। অর্থাৎ এ অথবা অ্যান, লক্ষ্য করো আমি কিন্তু এখানে কমা দিইনি, অথবা দিয়েছি, অর্থাৎ এ যেখানে বসবে সেখানে অ্যান বসতে পারবে না এবং অ্যান যেখানে বসবে সে স্থানে এ বসতে পারবে না, অর্থাৎ যে কোনো একটি বসাবো আমরা, অথবা সেখানে দি বসাবো অথবা কোরাস। এই দুইটি বিষয়, অর্থাৎ এ অথবা অ্যান যে কোনো একটি বসবে এবং দি হচ্ছে ইংলিশ আর্টিকেলের দুই ধরন।
দেয়ার আর রুলস টু হেল্প ইউ ডিসাইড হুইচ ওয়ান টু ইউজ। রুলগুলো তোমাকে সাহায্য করবে তুমি কোনটি বসাবে, এ বসাবে নাকি এ নাকি দি। বাট ফার্স্ট ইউ নিড টু নো হোয়াট টাইপ অফ নাউন ইউ আর ইউজিং। এর জন্য প্রিয় শিক্ষার্থী তোমাকে জানতে হবে তুমি কোন ধরনের নাউন ব্যবহার করছো। এর পূর্বে আমাদের জেনে রাখা প্রয়োজন আর্টিকেল অবশ্যই কোনো না কোনো নাউনের পূর্বে বসবে। আবারও লক্ষ্য করো, আর্টিকেল নিশ্চয়ই কোনো না কোনো নাউনের পূর্বে বসবে। এবং যদি আমরা দেখতে পারি যে নাউনের আগে বসেনি এমন ক্ষেত্র, সেখানে মনে রাখবে অবশ্যই তার পূর্বে অ্যাডজেক্টিভ থাকতে পারে। অর্থাৎ মূল কথাটি হলো আর্টিকেল নাউনের পূর্বে বসবে। সেখানে অ্যাডজেক্টিভ চলে আসতেই পারে নাউনের পূর্বে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে আমাদের কি, নাউনকে নির্দেশ করা, নাউনের পূর্বে আর্টিকেল বসানো। এজন্য কিন্তু আমরা এখানে বলেছি, দেখো এখানে আমি বলেছি যে কি, ফার্স্ট ইউ নিড, শুরুতেই তোমাকে জানতে হবে, টু নো, অর্থাৎ তোমার জানা প্রয়োজন, হোয়াট টাইপ অফ নাউন ইউ আর ইউজিং, তুমি কোন ধরনের নাউন ব্যবহার করছো। রুল 1 বা ফার্স্ট রুল ফলো করো। এখানে আমি লিখেছি হোয়েন ইউ হ্যাভ এ সিঙ্গল কাউন্টেবল নাউন, যখন তুমি একটা একক গণনাযোগ্য নাউন বা বিশেষ্য থাকবে বা দেখতে পাবে, ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ অ্যান আর্টিকেল বিফোর ইট, তার পূর্বে অবশ্যই তুমি একটা আর্টিকেল বসাবে। উই ক্যান নট সে, উদাহরণ লক্ষ্য করো, উই ক্যান নট সে, আমরা কিন্তু বলতে পারি না প্লিজ গিভ মি পেন, আমাকে কলম দাও, কিন্তু আমাকে কি বলতে হবে, উই মাস্ট সে, আমাকে অবশ্যই আমরা অবশ্যই বলি প্লিজ গিভ মি দ্য পেন, আমাকে কলমটি দাও, অথবা প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। এখানে লক্ষ্য করো এই যে পেন শব্দটি রয়েছে, এই পেনের এইখানে যদি শূন্যস্থান থাকে তোমাকে হয় দি বসাতে হবে, নয় এ বসাতে হবে। অর্থের দিক লক্ষ্য রেখে আমাকে এ অথবা দি বসাতে হবে, কিন্তু আমি বলতে পারি না গিভ মি পেন, আমাকে কলম দাও, এভাবে আমরা বলতে পারি না। ডায়লগ বা কনভারসেশন যখন হয়, কথোপকথন যখন হয়, তখন কিন্তু আমরা বললে চলবে, কিন্তু যখন তুমি কোনো আর্টিকেল লিখবে, কোনো কবিতা লিখবে, কোনো গল্প লিখবে, তখন কিন্তু তোমাকে অবশ্যই আর্টিকেল ফলো করতে হবে। তো দেখো, তাহলে আমরা জানলাম কাউন্টেবল নাউনের আগে অবশ্যই এ বা দি বসবে, অ্যানও বসতে পারে যদি সেখানে ভয়েল যুক্ত আসে বা অ্যান বসার জন্য যেসব শর্ত আছে সেই শর্তগুলো থাকে। তারপর দেখো নাউন ইন ইংলিশ ক্যান অলসো বি আনকাউন্টেবল, নাউনটি কিন্তু অগণনাযোগ্য, অর্থাৎ গণনা করা যায় না এরকমের হতে পারে। তো আমরা জানি নাউনের কয়েকটা শ্রেণীবিন্যাস রয়েছে, তার ভিতরে এক ধরনের শ্রেণীবিন্যাস হলো গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল, অর্থাৎ গণনাযোগ্য আর গণনাযোগ্য নয়। এখানে আমরা আলোচনা করছি গণনাযোগ্য এবং গণনাযোগ্য নয় এরকমের। আনকাউন্টেবল নাউন যদি আমরা দেখতে পাই, সেখানে কি বসাতে হবে, দেখো আনকাউন্টেবল নাউন হচ্ছে লাইফ, জীবন, হ্যাপিনেস, সো অন এরকমের শব্দ, পিস, শান্তি। তারপর দেখো ম্যাটেরিয়াল বা সাবস্টান্স, পদার্থ বা ধাতুগত নাউন থাকতে পারে, যেমন ওয়াটার এক ধরনের সাবস্টান্স, কফি আর উড, এই জাতীয় শব্দগুলো কিন্তু, তারপরে মনে করো গোল্ড, স্বর্ণ, ম্যাটেরিয়াল নাউন। তো এই জাতীয় যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো কি বলা হয়, কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে কি বসবে না, চলো আমরা পরের অংশে জেনে নিই। তো লক্ষ্য করো, আনকাউন্টেবল নাউন ডোন্ট ইউজ এ অর অ্যান, আনকাউন্টেবল নাউনে এ বা অ্যান ব্যবহৃত হয় না। দিস ইজ বিকজ, কারণ কি, ইউ ক্যান নট কাউন্ট দেম, তুমি তাদের গণনা করতে পারো না। তো যেটি আমরা গণনা করতে পারবো না সেটি তো অনির্দিষ্ট, অনেক, অনেক হওয়ার কারণে এ বা অ্যান বসবে না। এ বা অ্যান কেন বসবে না, এ বা অ্যান সর্বদা একটি বিষয়কে নির্দেশ করে। এখন যদি তুমি বলো, ফর এক্সাম্পল উদাহরণ লক্ষ্য করো, অ্যাডভাইস, উপদেশ। এখন এই অ্যাডভাইস শব্দটি আনকাউন্টেবল নাউন। এখন এই অ্যাডভাইসের ব্যবহারটা লক্ষ্য করো, ইউ ক্যান নট সে, তুমি কিন্তু বলতে পারো না হি গেভ মি অ্যান অ্যাডভাইস, সে আমাকে একটা উপদেশ দিয়েছিল। উপদেশ কখনো গণনা করা যায় না,
কিন্তু তুমি বলতে পারো হি গেভ মি সাম অ্যাডভাইস, সে আমাকে কিছু উপদেশ দিয়েছিল। এখানে কিন্তু তুমি সাম ব্যবহার করতে পারছো, কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করার সুযোগ নাই। অথবা যদি আমরা আর্টিকেল ব্যবহার করা চাই তাহলে বাক্যটিকে আমাদের লিখতে হবে এর নিয়মে যে হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস। তো এখানে আমি এ পিস অফ অ্যাডভাইস আমি ব্যবহার করতে পারি, কিন্তু সরাসরি আমি অ্যান অ্যাডভাইস ব্যবহার করতে পারি না। তো আমরা কি জানলাম? আনকাউন্টেবল নাউন এর পূর্বে এ বা অ্যান বসবে না। যেমন রাইস চাল, ওয়াটার পানি, অয়েল তেল, এগুলো কিন্তু গণনা করা যায় না। যেহেতু গণনা করা যায় না, এগুলো অনির্দিষ্ট এবং অনেকের পূর্বে কখনো এ বা অ্যান বসবে না। এ বা অ্যান এর ব্যবহার হচ্ছে কেবলমাত্র সিঙ্গুলার, একক শব্দের পূর্বে, এক বচনের পূর্বে। তো ডিয়ার স্টুডেন্টস, লেটস ডিসকাস রুল 3। লক্ষ্য করো, ইউ ক্যান ইউজ দি, তুমি দি ব্যবহার করতে পারো টু মেক জেনারেল থিংস স্পেসিফিক। কোনো একটা সাধারণ বিষয় যখন নির্দিষ্ট হয়, সুস্পষ্ট হয়, তখন তুমি দি ব্যবহার করতে পারো। এবং এটা আমি ব্যবহার করতে পারি এনি টাইপ অফ নাউন, প্লুরাল অর সিঙ্গুলার। আমি এখানে এক বচন শব্দের পূর্বেও বসাতে পারবো, প্লুরাল বহুবচন শব্দের পূর্বেও অর্থাৎ বিশেষ্যের পূর্বেও আমি বসাতে পারবো। প্লুরাল নাউন অর্থাৎ বহুবচনের বিশেষ্য বা নাউনের পূর্বে, সিঙ্গুলার নাউন এক বচন বিশেষ্যের পূর্বে, অর্থাৎ উভয় ক্ষেত্রে আমি কিন্তু দি ব্যবহার করতে পারছি। অনুরূপভাবে কাউন্টেবল অর আনকাউন্টেবল যে প্রকারেরই হোক না কেন আমি তার পূর্বে দি বসাতে পারব। তো এখন লক্ষ্য করো একটা উদাহরণ, প্লিজ গিভ মি এ পেন। আমি এখানে বলেছি দয়া করে আমাকে একটি কলম দাও। আমি কিন্তু এই কথা না বলে বলতে পারি প্লিজ গিভ মি দ্য পেন, আমাকে কলমটি দাও। অনুরূপভাবে লক্ষ্য করো, আমি কিন্তু এখানে বলেছিলাম জেনারেল থিংস স্পেসিফিক, অর্থাৎ সাধারণ কোনো বিষয়টা যখন সুস্পষ্ট বা সুনির্দিষ্ট হয় তখন আমি দি বসাতে পারবো। যেমন লক্ষ্য করো, চিলড্রেন গ্রো আপ কুইকলি, শিশুরা দ্রুত বেড়ে ওঠে। এখানে কিন্তু শিশুদের বলতে কোনো একজন শিশুকে বোঝাচ্ছে না, স্পেসিফিক অর্থাৎ সুস্পষ্ট বা নির্দিষ্ট কোনো শিশুকে বোঝানো হচ্ছে না। এখানে কমন নাউনের ভিতর চলে গেছে, সব ধরনের শিশুদের বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে এখানে চিলড্রেন ইন জেনারেল সাধারণভাবে অর্থ দিচ্ছে, সাধারণ অর্থাৎ কমন নাউনের ভিতরে চলে গেছে। আমি এখানে কোনো অবস্থায় দি বসাতে পারবো না। কিন্তু যখন আমি বাক্যের গঠনটা একটু ঘুরিয়ে দিব, শিশুটিকে নির্দিষ্ট করব, সুস্পষ্ট করব, তখন কিন্তু আমি দি বসাতে পারবো বা বসাতে হবে। যেমন দি চিলড্রেন আই নো গ্রো আপ কুইকলি, যে শিশুটিকে আমি চিনি, দ্য চিলড্রেন আই নো মানে আমি চিনি যে শিশুটিকে গ্রো আপ সে দ্রুত বেড়ে ওঠে। তাহলে আমার চেনা একটা শিশু রয়েছে, এখানে নির্দিষ্টভাবে কিন্তু বোঝাচ্ছে। নট অল চিলড্রেন, এখানে সব শিশুদের নয়, জাস্ট দ্য ওয়ান্স আই নো, এখানে ওই জনকে বোঝাচ্ছে যাকে আমি চিনি। আর একটা উদাহরণ লক্ষ্য করো, আরও স্পষ্ট হবে। পোয়েট্রি ক্যান বি বিউটিফুল, কবিতা, আমরা জানি পোয়েম অর্থ কবিতা। পোয়েম শব্দটির প্লুরাল বা বহুবচনের রূপ হচ্ছে পোয়েট্রি। পোয়েট্রি ক্যান বি বিউটিফুল, কবিতা সুন্দর হতে পারে। এখানে কবিতা বলতে কিন্তু কোনো নির্দিষ্ট কবিতাকে বোঝানো হচ্ছে না, এখানে সাধারণভাবে সব কবিতাকেই বোঝানো হচ্ছে। কিন্তু যখন কোনো বিশেষ লেখক বা কবির কবিতাকে নির্দেশ করবে তখন কিন্তু দি পোয়েট্রি হবে। যেমন দি পোয়েট্রি অফ হপকিন্স ইজ বিউটিফুল, হপকিনের কবিতা সুন্দর। এখানে কিন্তু আমি আই এম নট অনলি টকিং অ্যাবাউট দ্য পোয়েট্রি, আমি এখানে কবিতা নিয়ে কথা বলতেছি না। আই অ্যাম নট অনলি টকিং পোয়েট্রি, এখানে কিন্তু আমি কেবলমাত্র কবিতা নিয়ে কথা বলতেছি না, রেদার বরং আই অ্যাম অনলি টকিং অ্যাবাউট দ্য পোয়েট্রি অফ হকিংস, আমি এখানে হকিংয়ের কবিতা নিয়ে কথা বলছি। হকিংস রোড, অর্থাৎ যে কবিতাগুলো হপকিন্স যে কবিতাগুলো লিখেছে, অথবা নজরুল অথবা রবীন্দ্রনাথ এরকমের যারই নাম আসবে, সেই কবিতাগুলো নিয়ে যখন আমি কথা বলছি তখন পোয়েট্রিটাকে দিয়ে বসবে। কিন্তু জেনারেলভাবে যদি বলি পোয়েট্রি
ক্যান বি বা পোয়েট্রি ইজ বিউটিফুল, সেক্ষেত্রে দি পোয়েট্রি হবে না। তো আমরা এখানে কি জানলাম, যখন একটা সাধারণভাবে নাউনকে বর্ণনা করা হয় এবং নাউনটির দ্বারা সব ধরনের শব্দ কমন নাউনের ভিতরে চলে যায়, তখন সাধারণত আর্টিকেল বসে না, কমন নাউনে পড়বে। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে কিন্তু কোনো মানুষ একজনকে বোঝানো হচ্ছে না, এখানে মানুষ বলতে সকল মানুষকে বোঝানো হচ্ছে, যেন ম্যান ইজ মর্টাল, এখানে এ ম্যান আমরা বলতে পারি না। So dear students, you have understood rule number 3. তো আমরা এখানে 3 নং রুলে জেনেছি, আমরা বুঝতে পেরেছো আশা করি। আমি সংক্ষেপে বলছি, আমরা এখানে জানলাম একটি নাউন এক বচন হোক বা বহু বচন হোক, তার পূর্বে দি বসবে এবং এটা গণনার যোগ্য হোক অথবা গণনার যোগ্য না হোক। কিন্তু যখন নাউনটি দ্বারা নির্দিষ্ট বোঝানো হবে তখন কেবলমাত্র দি বসবে, কিন্তু যখন অনির্দিষ্ট হবে তখন দি বসবে না। ডিয়ার স্টুডেন্টস, আর্টিকেলের উপরের ক্লাস এ পর্যন্তই। আমরা পার্ট 1-এ রুল 3 পর্যন্ত সংযুক্ত করলাম। এর পরবর্তীতে আমরা পার্ট 4, 5 বা নেক্সট যে অংশগুলো আর্টিকেলে আলোচনায় আসবে আমরা পরবর্তী আর একটা খণ্ডে তুলে ধরব। তোমরা সে পর্যন্ত ওয়েট করো। ডিয়ার স্টুডেন্টস, my today's class on article is still rule number 3. In my next part, article part 2, I will discuss the next portion. So dear students, no more today. Staying home, complete your assignment and see these online classes. Thank you dear students.